অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন। যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এই মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এই বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ। আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন, কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্য যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎ পথের অনুসারীদের দলভুক্ত ছিল না। মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতাগুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা
যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও, এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত 2 মেষ, দ্বিতীয়ত 2 ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞেস করো, এর নর 2 কিংবা মাদি 2 কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত 2 উট, চতুর্থত 2 গরু। এর নর 2 কিংবা মাদি 2 কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন এ আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে গোমরা করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। হে মুহাম্মদ, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা বেঁধে রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বল, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। তবে অপরাধীদের উপর থেকে তাঁর শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না।